আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মুআজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও দেয়ার উইল বি নো ইনজাস্টিস সূরা আলী ইমরান আয়াত 23 থেকে 25 আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যেখানেই থাকুন না কেন। আগের ভিডিও মানে কোনটা সৃষ্টিকর্তার বিধানে বলা হয়েছে প্রায় 10,000 বিশ্বাস কিংবা ধর্ম আছে, তবে মোটা দাগে বলা যায় পৃথিবীর সব মানুষ দুই ভাগে বিভক্ত, যাদের একদল বিশ্বাসী আর একদল অবিশ্বাসী। বিশ্বাসীরা এই মহাবিশ্বের একজন মহান সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং কিছু নিয়ম নীতি নৈতিকতাকে মানে মূল্য দেয়। ওই ভিডিওতে পবিত্র কোরআনের কথায় এও বলা হয়েছে যে একমাত্র ইসলামেই মানব জাতির জন্য সৃষ্টিকর্তার মনোনীত জীবন বিধান। আরও বলা হয়েছে যে প্রতিটি শিশু নিষ্পাপ এবং বিশ্বাসী হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আর মানুষের অনাগত সব আত্মা কিংবা প্রাণ সৃষ্টিকর্তার কাছে সংরক্ষিত আছে, মানে রুহের জগতে। সেখানে সব প্রাণেই একদিন সৃষ্টিকর্তাকে এক বাক্যে সবার রব, মালিক কিংবা প্রভু হিসাবে সাক্ষী দিয়েছে। বাট পৃথিবীতে এসে বাবা মা, পরিবার, বন্ধু, পাড়া প্রতিবেশী, পারিপার্শ্বিকতা ইত্যাদি নানা কিছুর প্রভাবে বিশ্বাস, মন মানসিকতা বদলে যায়, আর সেই পরিবর্তিত বিশ্বাস কিংবা ধারণা নিয়েই বেড়ে ওঠে। তবে আবার একটা সময় মানুষ প্রাপ্তবয়স্ক হলে তার চিন্তা চেতনায় পরিপক্কতা আসে, হৃদয়ের চোখ কান খুলে যায়, তখন তার মনোজগতে এক নূতন ভাবনার উদ্রেক হয়, আর সে ভাবতে থাকে কোনটা সাদা আর কোনটা কালো, কিংবা কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়। এই চিন্তাভাবনা থেকে সে এক সময় সত্যকে খুঁজতে শুরু করে কিংবা মনের এক অতৃপ্ত আত্মাকে মেটাতে ব্যাকুল হয়ে ওঠে। এভাবেই সে একদিন ইসলামের ছায়াতলে আসে, যাকে সাধারণ ভাষায় হেদায়েত প্রাপ্তি বলে। গোটা পৃথিবীতে শত সহস্র নামি দামি বিখ্যাত তারকা সেলিব্রিটি আজকাল ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, সেটা বলাই বাহুল্য। অহরহ দেখবেন আপনারা এটা সারা পৃথিবীতে, বরং ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া আরও বেশি হয় এগুলো আমাদের দেশের চাইতে। ফের ঠিক বিপরীত চিত্রও দেখা যায় কদাচিৎ। যেমন বিশ্বাসী বাবা মায়ের ঘরে জন্ম নিয়েও বেড়ে ওঠার এক পর্যায়ে দেখা যায় চরম বিপদগামী নাস্তিক কিংবা ভিন্ন কোনো মতাদর্শের দলে ভিড়ে যায়। ব্যক্তিগতভাবে আমি স্বচক্ষে এমন দু একজনকে দেখেছি যে বাবা মায়ের সম্পূর্ণ বিপরীতমুখী স্রোতে গা ভাসিয়ে চলতে চলতে এক সময় অকাল মৃত্যুর করাল গ্রাসে পড়ে কালের গর্ভে হারিয়ে গেছে। ফের বহু অবিশ্বাসী পরিবারের বহুজন আছে যারা মনে প্রাণে এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, বা পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কারণে মুখে সেটা বলতে কিংবা বাস্তব জীবনে সেই বিশ্বাসকে ফুটিয়ে তুলতে, প্রকাশ করতে বা চর্চা করতে পারে না। এরকম লোকও আছে। আবার আমরা আসলে জানি না পৃথিবীর কোন মানুষের মনে কি আছে আর সে কি করে, আর সেই সব মানুষের বিষয়ে শেষ বিচারে সৃষ্টিকর্তার ফয়সালাই বা কি হবে তাও আমাদের অজানা। ফের সৃষ্টির উষালগ্ন থেকে নানাভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে শত সহস্র কিংবা কোটি কোটি নিষ্পাপ নিরপরাধ মানুষ দেশে দেশে নৃশংসভাবে খুন হয়, যার সর্বশেষ নমুনা ভিয়েতনাম, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ইউক্রেন আর প্যালেস্টাইন। দুটা বিশ্বযুদ্ধেও কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছিল। অধিকাংশ নানা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। এই যে জন্ম, মৃত্যু, আবার পরকালে পুনরুত্থান এবং বিচার আচার, এসব কি আসলেই হবে? আর হলে তাতে সব মানুষ কি সুবিচার পাবে? আমরা হর হামেশা কোনো জুলুম, নির্যাতন, অবিচারের সম্মুখীন হলে বলে থাকি হাসরের ময়দানে কিংবা কাল কিয়ামতে এ বিষয়ে ফয়সালা হবে ইনশাআল্লাহ। তার মানে মজলুম শেষ অবধি আল্লাহর কাছে সুবিচার পাওয়ার আশা নিয়ে সব জুলুম নির্যাতন সহ্য করে। আল্লাহ যে সুবিচার করবেন সে বিষয়ে পবিত্র কোরআন কি কিছু আশ্বাস মানব জাতিকে দিয়েছেন? এ বিষয়ে সূরা 3-এর 8 নম্বর আয়াতে মানব জাতিকে জিজ্ঞেস করেন,
আল্লাহ কি সকল বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ কি সকল বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? এর ঠিক আগের 1 থেকে 6 নম্বর আয়াতে বলেন, কসম আঞ্জির, জাইতুন, সিনাই প্রান্তরের তুর পাহাড়ের নিকটস্থ নিরাপদ নগরীর, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে এবং পৃথিবীতে পাঠাই হীন থেকে হীনতম অবস্থায়, খুবই দুর্বল। মানুষের মতো এত দুর্বল হয়ে পৃথিবীতে অন্য কোনো প্রাণী জন্মে না। আমি দেখি তো জিরাফের বাচ্চা মানে পেট থেকে পরে 1 মিনিটের ভিতরে সে উঠে দাঁড়ায়, আর মানুষের বাচ্চা কত বছর কত মাস লাগে একটু উঠে দাঁড়ায় হামা দিতে। বড়ই দুর্বল অবস্থায় মানুষ পৃথিবীতে আগমন করে, আবার সেই মানুষই গোটা পৃথিবীকে জ্বালায় পোড়ায় সারখার করে, কত বিধ্বংসী হয়ে ওঠে মানুষ, একজন মানুষ হীন অবস্থায়। কিন্তু যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। অতএব এর পরও কিসে তোমাকে শেষ বিচার সম্পর্কে অবিশ্বাসী করে? আল্লাহ বলতেছেন। তার মানে কোরআনের কথায় এটা পরিষ্কার যে শেষ বিচার হবে। আমি আগেই বলছি, বিশ্বাস এবং অবিশ্বাস, বিশ্বাসী এবং অবিশ্বাসী এই দুটাই মুখ্য আসলে আলোচনার বিষয়। আপনি বিশ্বাসী হলে আপনার কনসেপ্ট একরকম হবে, অবিশ্বাসী হলে তার কনসেপ্ট আর এক রকম হবে, এটাই স্বাভাবিক। দেশে কিংবা বিদেশে বিচার ব্যবস্থা সবখানেই আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিচার আচার সম্পর্কে বহুল প্রচার হয় এবং আমরা কম বেশি অবগত হই। এখন একটা বিচার চলতেছে বিশ্ব মানবতা আদালতের, ওই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচার আদালতে প্যালেস্টাইনের বিষয়ে আপনারা কম বেশি জানেন আর কি। এরকম বহু বিচার আন্তর্জাতিক আদালতে হয়, দেশে বিদেশে বহু বিচার একদম খুব নাম করে, মানুষের কান পেতে শোনে, সেগুলো লক্ষ্য করে সম্পর্কে কিংবা বিদেশে বিচার ব্যবস্থা সবখানেই আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিচার আচার সম্পর্কে বহুল প্রচার হয় এবং আমরা কম বেশি অবগত হই। কোথাও কোথাও মজলুম সুবিচার পায়, কোথাও পায় না, আবার কোথাও বিচারের নামে চলে প্রহসন, ফের বিচারহীনতার সংস্কৃত গড়ে ওঠে পৃথিবীর বহু জনপদে, যেখানে বিচার বলতে কোনো কিছু নাই। বলে ওইটা বলে ব্যানানা রিপাবলিক, যেখানে মগের মুল্লুক সোজা কথা, এরকম মুল্লুক পৃথিবীতে বহু আছে। ওগুলোর দিকে যাওয়ার এখন আসলে কোনো স্কোপ নাই। আচ্ছা, পৃথিবীর বহু জনপদে আসলে বিচার বলতে পশ্চিমা শাস্ত্রে কি বলে দেখা যাক। জাস্টিস ইজ ইন ইটস broadest sense is the concept that individuals are to be treated in a manner that is equitable and fair. A society in which justice has been achieved would be one in which individuals receive what they deserve. Justice is the ethical, philosophical idea that people are to be treated impartially, fairly, properly, and reasonably by the law and the arbiters of the law. That laws are to ensure that no harm befalls another, and that where harm is alleged, a remedial action is taken. Both the accuser and the accused receive a morally right consequence merited by their actions. Justice is fairness in the way that people are treated. জাস্টিস শব্দটি দিয়ে যদি বাক্য তৈরি করা হয় তবে হতে পারে যে হি হ্যাজ এ গুড ওভারঅল সেন্স অফ জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস। হি অনলি ওয়ান্টস ফ্রিডম, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। স্বাধীনতা, সাম্য এবং বিচার। আশা করি অতি সামান্য হলেও জাস্টিস সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আমার আজকের ভিডিওর টাইটেল জাস্টিসের বিপরীত শব্দ ইনজাস্টিস, মানে অবিচার, অর্থাৎ কারো প্রতি অবিচার করা হবে না, দেয়ার উইল বি নো ইনজাস্টিস। এই বিষয়ে সূরা আলে ইমরানের আয়াত 23 থেকে 25-এর আলোচনা এবার শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত নম্বর 23। আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল? তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তা তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি কিংবা বাক বিতণ্ডার মীমাংসা করে দেয়। কিন্তু তারপর তাদের একদল আল্লাহর আহ্বান আর কিতাব থেকে মুখ ফিরায় চলে যায়।
আল্লাহ আহ্বান করছে এই পথে আসো। ইসলামী তথ্য মতে প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সৃষ্টিকর্তা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের জন্য প্রেরণ করেন এবং তাদেরকে দিক নির্দেশনামূলক কিতাব মানে সহিফাও দেন। তবে 4 জন নবীর নাম আর তাদের দেওয়া আসমানি কিতাব সমধিক প্রসিদ্ধ। সেইগুলি হলো যথাক্রমে তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। এই আসমানি কিতাবগুলি নাজিল হয় যথাক্রমে নবী মুসা, দাউদ, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যথাক্রমে। সত্যি কথা হলো নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসারীরা জানতো যে একজন শেষ নবীর আগমন ঘটবে আরব ভূমিতেই। তারা উভয় দলেই তাদের স্ব স্ব গোত্র হতে ওই নবীর আগমন ঘটুক এটা মনে প্রাণে কামনা করত। এগুলো ভবিষ্যৎবাণী করা ছিল, আকার ইঙ্গিত দেওয়া ছিল, কামনা করত। কিন্তু শেষ পর্যন্ত নবীর আগমন ঘটেছিল ঠিকই, বাট তাদের কারো আশানুরূপ গোত্র থেকে নয়, বরং নবী ইব্রাহিমের বংশধর বনু হাসিম গোত্রের কাবাগরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের পরিবার থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হলো। 40 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, তখন মক্কার ইহুদি খ্রিস্টানগণ কেউই তাকে নবী হিসাবে মেনে নেয় নাই, বরং চরম বিরোধিতা করেছে। তাদের বিরোধিতার মুখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যখন সেখানে একটি মোটামুটি স্থান করে নিলেন এবং মনে প্রাণে একত্ববাদের দাওয়াতের কাজে নিবেদিত হলেন, তখন ফের নানা উপায়ে সেখানকার ইহুদি খ্রিস্টানরা তাকে বাধা দিতে, অপমান, অপদস্থ কিংবা হেনস্থা করতে শুরু করে। ওরা তখন শক্তিশালী ছিল, নবী তো দুর্বল, আর ওখানে গেছে তো একজন রিফিউজি হয়ে। আসলে ওই দুই সম্প্রদায়কেও নবী এবং আসমানি কিতাব দেওয়া হয়েছিল, বা সেসব নিয়েও নিজেদের মধ্যে দলাদলি ও বাক বিতণ্ডা করত। আর কোনো দল আসমানি কিতাব থেকে মুখ ফেরায় নিয়ে মন গড়া নিয়ম নীতি বানাবো তো সবসময় ফেব্রিকেট করে, এখনো ফেব্রিকেট করেই চলে। দুই ধর্মে ওদের মন গড়া। এখন এগুলো বলতে গেলে, বাক বিতণ্ডা করতে গেলে তো আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে করতে চাই না, আমি তো পড়ছি আর কি, আর আমি দেখি তো মোটামুটি তো সচক্ষেই দেখতেছি কি করে, কি বলে তারা, আর কি করে। ওদের সম্পর্কে কিছু পড়বেন, বই পুস্তক পাওয়া যায়, কিছু নীতি চলতো। অথচ তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ভুল বোঝাবুঝি, বাক বিতণ্ডা দূর করে সঠিক পথে চলার জন্য। আসমানি কিতাবগুলো কেন দেওয়া হয়? দেওয়া হয় তো মানুষকে সঠিক পথ দেখাবার জন্য, সহজ সরল পথে চলার জন্য, একটা গাইডলাইন। যেমন সংবিধান থাকে একটা রাষ্ট্রে, মানুষের জীবনের কিছু গাইডলাইন, প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা অফিসে একটা মোড অফ কন্ডাক্ট থাকে, ওটাকে কি বলে, রুলস রেগুলেশন থাকে, মানে স্টাফদের এই নিয়ম কানুন মেনে চলতে হবে, যেগুলো গাইডলাইন থাকে সঠিক পথে চলার জন্য। তারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোরআনকে নিয়েও চরম বিরোধিতা আর বাক বিতণ্ডা শুরু করলো, সেই প্রেক্ষিতে আল্লাহ বলেন, আপনি কি তাদেরকে দেখেননি? এই সমস্ত যখন শুরু করছে, তখন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে যে আপনি কি দেখেন নাই যে ওরা তো, ওদেরকেও তো আমি কিতাব দিয়েছিলাম, সেগুলো নিয়েই তো ওরা বাক বিতণ্ডা করতো। আপনি কি দেখেননি যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল, যাতে তা তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি কিংবা বাক বিতণ্ডার মীমাংসা করে দেয়। কিন্তু অতঃপর তাদের একদল আল্লাহর আহ্বান আর কিতাব থেকে মুখ ফিরায় চলে যায়। পরিতাপ, পরিহাসের বিষয় হলো তাদের সেই ক্ষোভ, ঘৃণা, বিদ্বেষ আর বাক বিতণ্ডা আজও বিদ্যমান, এবং তারা সত্য গ্রন্থ কোরআন থেকে মুখ ফিরাই চলছে। তারা তো শুধু মুখ ফিরায় না, তারা তো পারলে, আমি সবসময় তো বলি, তারা তো পারলে ইসলাম, কোরআন, হাদিস এগুলোকে নিশ্চিহ্ন করে দিত, একেবারে তাবা করে দিত, বাট পারতেছে না আর কি। যেভাবেই হোক, যাই হোক, এটা আল্লাহ তাআলা তো বলছে আমি তো কোরআনকে রক্ষা করব। এর মধ্যে আলেম ওলামাদের ব্যাখ্যা একটু শুনি। বিশিষ্ট সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াত সেই সময়কার মদিনায় বসবাসরত আল্লাহর দুশমন ইয়াহুদীদের উদ্দেশ্যে নাজিল হয়। তাদেরকে আল্লাহর কিতাব ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আহ্বান জানানো হয়েছিল, যাতে তাদের মধ্যেকার সব ভুল ধারণা দূরীভূত হয় আর তাদের মধ্যে বিদ্যমান বিভিন্ন মতপার্থক্যজনিত বিষয় তিনি ফয়সালা করে দেন। তিনি তো অনেক গোত্রের ফয়সালা করে দিয়েছেন, এরকম ওখানে মদিনাতে গিয়া সব মানুষের গোত্রে গোত্রে যে মীমাংসা ছিল, তিনি তো একজন ভালো ফয়সালাকারী ছিলেন, মানে মীমাংসাকারী ছিলেন আর কি, মধ্যস্থতাকারী ছিলেন। মধ্যস্থতাকারী হতো কিছু দক্ষতা লাগে। এখন দেখেন না, ওই যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের সাথে মধ্যস্থতা করার জন্য কত শত বড় বড় মিটিং চলে, কত বিভিন্ন দেশ হস্তক্ষেপ করে, চেষ্টা করে। স্বাভাবিক একটা মানবিক দৃষ্টিকোণ থেকে চেষ্টা করে, একটা ফয়সালা করে দেয়। আপনাদেরও প্রত্যেকেরই উচিত একটা বিবাদ দেখলে, একটা মারামারি, একটা হাঙ্গামা, একটা ভুল বোঝাবুঝি, একটা পারিবারিক সমস্যা, যতটা সম্ভব আন্তরিকতা নিয়ে, কোনো
বায়াসনেস নিয়ে না, কোনো দুরভিসন্ধি নিয়ে না, ফয়সালা করে দেওয়া, এটা একটা সওয়াবের কাজ। মতপার্থক্যজনিত বিষয়ে তিনি ফয়সালা করে দেন। তারা তাদের কিতাবের মাধ্যমে কিন্তু আগেই জানতো কোরআন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, কিন্তু তারপরও তারা সে কিতাব ও নবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আরও একটা ব্যাখ্যা আছে, এই আয়াতে মদিনার ইহুদিদেরকে বোঝানো হয়েছে যাদের অধিকাংশই ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত ছিল। তারা ইসলাম, মুসলিম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজে সব সময় তারা লেগে থাকতো। কি করে অপদস্থ করা যায়, কি করে তাকে হেনস্থা করা যায়, কি করে মুসলিম যারা আছে তাদেরকে সেখান থেকে ফিরাই নেওয়া যায়, এই কাজে সবসময় তারা লেগে থাকতো। প্রতিহিংসা বশত আর কি চেষ্টা থাকতো। ফলে তাদের দুটি গোত্রকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং অন্য একটি গোত্র নিশ্চিহ্ন হয়ে গেছিল। 3টা গোত্র ছিল এখানে। আয়াত নাম্বার 24, এর কারণ হলো, আগের আয়াতের বলতেছে, এর কারণ হলো তারা বলে গুটি কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। আসলে তারা যেসব মিথ্যা আর অলিক কল্প কাহিনী রটনা করত, সে সব কিছুই তাদেরকে ভুল পথে চালিত আর দিনের ব্যাপারে প্রতারিত করতো। ওরা তো নিজেরা মন গড়া মতন চেঞ্জ করে দিত আয়াতের ব্যাখ্যা, আয়াতের কথা, ওদের তাওরাতের কথা নিজেরাই বানাইতো ওদের। এরকম বহু ধর্মেই আছে যারা বলবে, যারা ধর্মগুরু যারা বলবে ওটাই ঠিক, মন গড়া এক একটা ব্যাখ্যা আর কি। তাই মুসলমানদের ভিতরে যে নাই তা না, সেটাও আছে, বহু আছে, নিজের স্বার্থ মতন ব্যাখ্যা দিয়ে দিল, ফতোয়া একটা দিয়ে দিল, বহু আছে, অহরহই আমরা এগুলো দেখি। প্রতারিত করেছে। আর এই সব জিনিসগুলোই এদেরকে মিসগাইড করেছে আর কি। সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদিরা মনে করে থাকে যে যখন নবী মুসা আলাইহিস সালামের আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার সাথে কথা বলা আর তার কওমের জন্য নির্দেশনা আনতে তুর পাহাড়ের চূড়ায় অবস্থান করছিলেন 40 দিন, সেই সময়টুকুতে তাদের পূর্বপুরুষরা গোবাছুর তৈরি করে তার পূজা করেছিল। সাবিরা একটা স্বর্ণ দিয়া গোবাছুর বানাইছিল। সে সময়টুকুতেই শুধু তাদের শাস্তি হবে, এটা ওদের বিশ্বাস আর কি, যে ওই 40 দিনে আমাদের শাস্তি হবে, এরপরে শাস্তি হবে না, আল্লাহ তাআলা জান্নাতে পাঠাই দেবে সবাইকে, তারপর তাদের আর শাস্তি হবে না। তবে তাদের এই বিশ্বাস কোনো শক্তিশালী দলিল, প্রমাণ কিংবা ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়। তাদের ধারণা সিরেফ মন গড়া আর কল্পনা প্রসূত ও মিথ্যা। তারা এও দাবি করে বলে থাকে যে আমরা আল্লাহর সন্তান সন্ততি ও প্রিয় মানুষ, সূরা মাইদা আয়াত 18। তবে এসব কিছুই তাদের মিথ্যা উদ্ভাবন। আল্লাহ কোনো সন্তান সন্ততি গ্রহণ করছে, নাউযুবিল্লাহ, এরকম কোনো কথা কোথাও নাই অ্যাকচুয়ালি। যাই হোক, ভিন্ন ব্যাখ্যা। আল্লাহর কিতাবকে অমান্য করা এবং তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের অন্তরে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যে তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না, আর যদি জাহান্নামে প্রবেশ করেও তাহলে সে হবে কেবলমাত্র কয়েকদিনের জন্য। আর এই মিথ্যা উদ্ভাবন ও অমূলক ধারণাই তাদেরকে প্রবঞ্চনা ও ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল। নিজের ইচ্ছা মতন আর কি, তারা কখনোই জাহান্নামে থাকবে না। আয়াত নাম্বার 25, অতঃপর সেই দিন তাদের কি দশা হবে যেদিন আমি তাদেরকে একত্রিত করব। আল্লাহ বলতেছেন, সেই দিনটি সংগঠিত হওয়ার ব্যাপারে কোনোই সন্দেহ নেই এবং প্রত্যেককে তার নিজের অর্জিত প্রতিফল পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদের কারো প্রতি কোনো অবিচার বা জুলুম করা হবে না। দেয়ার উইল বি নো ইনজাস্টিস। কিয়ামতের দিন তাদের মনে ইহুদি খ্রিস্টানদের সব মন গড়া মৌখিক দাবি এবং ভ্রান্ত ধারণা কোনো কাজে আসবে না। সেদিন মহান আল্লাহ তার সূক্ষ্ম সুবিচারের মাধ্যমে প্রত্যেককে তার কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান দেবেন। কারো উপরে কোনো প্রকারের জুলুম করা হবে না। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার ব্যক্তিগত মতামত হলো এই যে পুরো বিষয়টাই হল আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার পরে সেখানে যখন তিনি মোটামুটি একটি মুসলিম সমাজ কিংবা বলয় সৃষ্টি করে একত্ববাদের দাওয়াত দিতে দূর দূরান্তে বিধর্মী রাজা বাদশাদের কাছে দাওয়াত পাঠাতে শুরু করলেন, তখন বিশেষ করে সেই সময়ের সেখানকার ইহুদিরা চরমভাবে ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানা চক্রান্ত, গীবত, কুৎসা সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছিল। তারা সবসময় তাদের শ্রেষ্ঠত্ব, তারাই আল্লাহর খাস বান্দা, তাদের সবকিছু মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি বলে সদ্য ইসলাম গ্রহণ করা মুসলমানদেরকে বিভ্রান্ত করার পায়তারা করত। স্বাভাবিকভাবেই ওসবে মুসলিম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ভারাক্রান্ত হয়ে উঠত এবং তারই প্রেক্ষিতে আল্লাহ তার নবীকে বলেন যে শেষ বিচারের দিনে যখন তাদের সবাইকে একত্রিত করা হবে সেদিন তাদের কি অবস্থা হবে। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, আপনি কি জানেন শেষ বিচার দিনে যদি একত্র করা হবে সেদিন কি অবস্থা হবে ওদের। তিনি আরো বলেন,
সেই শেষ দিনটি মানে কিয়ামত সংঘটিত হবার বিষয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজেই বলতেছেন, কোনো সন্দেহ নাই। অধিকন্ত সেদিন সকল মানুষকে তার সমগ্র জীবনের কর্মকাণ্ডের সম্পূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং কারো প্রতি কোনো প্রকার অন্যায়, অবিচার, পক্ষপাতিত্ব কিংবা জুলুম করা হবে না। আমি বারবার বলি, আমি এই যে ভিডিও করতেছি খুব অর্ডিনারি একটা ক্যামেরায়, আপনারা জানেন সিসিটিভি ফুটেজ দিয়ে অনেক কিছু প্রমাণিত হয়। একটা চাক্ষুষ যে এই লোকটা এই চুরি করছে, এই লোকটা এই খুন করছে। আল্লাহর সিসি ক্যামেরা বাবা আরো জটিল, আরো অতিশয় সূক্ষ্ম, আরো উন্নত মানের। এভরিথিং ইজ বিং রেকর্ডেড, সব হাজির করা হবে। আপনি যদি বিশ্বাসী হন, আর যদি না বিশ্বাসী হন তো বলছি তো কিচ্ছু করার নাই। জুলুম করা হবে না। যারা বিশ্বাস করেন তাদের জন্য পবিত্র কোরআনের কথার মূল্য বা গুরুত্ব একরকম, আর যারা বিশ্বাস করে না তাদের কাছে কোনো কিছুরই কোনো গুরুত্ব নাই। যাই হোক, এই ক্ষণিকের পৃথিবীর জীবনে আমরা বহু অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বিচারের নামে প্রহসন দেখতে পাই। বাট শেষ বিচারের দিনে যেখানে কারো পক্ষপাতিত্ব, প্রহসন, অবিচার, কোনো প্রভাব, সুপারিশ, তদবির, ঘুষ, ফাঁক, ফকর কিছুই থাকবে না। একজন বিশ্বাসী মানুষ মনে প্রাণে এটাই বিশ্বাস করে, দেয়ার উইল বি নো ইনজাস্টিস। আপনাদের সকলেরই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তীকালে।